আজ আমি রান্না করব ডিমের মাছ। শুনে অবাক লাগছে তাই না? অবাক হওয়ার কোনো দরকার নেই, ভিডিওটা দেখতে থাকো, দেখলে কিন্তু বুঝতে পারবে। তো ডিমের মাছ রান্না করার জন্য আমরা প্রথমে এই যে মশলা করে নিয়েছি। তো দেখাও মশলাগুলো। এই যে এখানে আছে এগুলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, এখানে রসুন মরিচ বাটা। তো এই যে দুটো পেস্ট করা আছে, পেঁয়াজ আর লঙ্কা রসুন, এটা হচ্ছে পেস্ট। মানে এই যে ডিমগুলোকে ভাঙবো, ভেঙে আমরা যে অমলেট করি অমলেটের পদ্ধতিতে করব। তো প্রথমে আগে আমরা ভেঙে দিই। ক্যামেরার কাছে নিয়ে এসো। ব্যাস। তো একটা প্যাকেটে কিন্তু আমরা দুটো করে দেবো, বেশি করে দিলে কিন্তু অতটা ভালো হবে না, এক জায়গায় কিন্তু মশলাপাতিগুলো থেকে যায়। ওই কারণে আমরা আলাদা আলাদা করে দেবো, দুটো করে একটা প্যাকেটে দেবো। অনেকেও তিনটা চারটা করেও দিয়ে দেয়, কিন্তু জায়গার অবস্থায় আমরা আমাদের জায়গা আছে যে দেখতে পাচ্ছ, কিন্তু মশলা টশলা দিতে হবে, আমাকেও দেখাতে হবে, নাহলে পাবলিকেরা তখন দেখবে কি করে যে। এগুলো হলুদ গুঁড়ো দিলাম, তো সেম অমলেটের পদ্ধতি, অমলেট যেভাবে তৈরি করে ওইরকম ভাবে কিন্তু আমরা করছি। তো যাকে এটা শুধু প্যাকেটে সিদ্ধ করতে পারে, এটা পারফেক্ট। একবার যে কেউ দেখবে সবাই তৈরি করতে পারবে। নামটা শুনে হয়তো প্রথমে একটু আজব লাগছে। তো আমরা কিন্তু এই যে প্যাকেটে কিন্তু সিদ্ধ করতে দেবো, প্রথমে আগে সিদ্ধ করতে দিতে হবে, সিদ্ধ না করতে দিলে কিন্তু জিনিসটা হবে না। তো প্যাকেটে ভরে নেওয়ার পরে এবার ভালো করে গিট মারতে হবে, গিটটা না মারলে কিন্তু অমলেটগুলো বেরিয়ে যাবে। এই যে কিন্তু আমরা কড়াইয়ে দিয়ে দেবো, একটা হয়ে গেল। সেম পদ্ধতিতে কিন্তু দ্বিতীয়টা করে দিই, এটা একটু তাড়াহুড়ো করছি। বন্ধ করে দাও, फिर इसको उठ के ले जाओ। ব্যাস, ক্যামেরাটা পিছিয়ে ले যাও। তো এখন আমরা কিন্তু উনুনে বসালাম, মানে গ্যাসে বসালাম। এটা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে। আলু আর এই যে আমরা যেটা অমলেট করেছি, প্রথম আগে সিদ্ধ হয়ে যাক, তারপরে মেন রান্না। এখন দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে এগুলোকে দেখছো, এগুলোকে তুলে কিন্তু একটা মাছের মতন পিসে করে কিন্তু কেটে নিতে হবে। তো প্রথমে আমি আগে এগুলো তুলে নিই, তুলে নেওয়ার পরে কাটছি। নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ পিসগুলো কিন্তু এরকম হয়েছে। তো এখন এটাকে শুধু কাটতে হবে, কাটার পরে কিন্তু ভাজতে হবে। তো আগে কেটে নিই আমি। তো কেটে নেওয়ার পরে দেখতে কিন্তু ঠিক এরকম কিছুটা মাছের মতো আসবে না, তবুও দেখতে একটু মানে পিসের মতো মাছের পেটিগুলো হয় ঠিক এরকম। তো এটাকে এখন আমি ভাজি করব। এখন কিন্তু সেন্টটা কিন্তু একটু মাছের মতো আসছে, কি বলবো, সেন্টটা তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না, মোবাইলের মধ্যে তো আর সেন্ট পাবে না তোমরা। তবুও সেন্টটা কিন্তু একটু হালকা মাছের মতো আছে, মাছগুলো যেরকম ভাজলে সেন্ট করে। তো ভেজে নিই। তো এখন কিন্তু আমাদের মাছ কম বেশি, মাছটা ভাজা কমপ্লিট। এখন এটাকে উঠাতে হবে, উঠার পরে মশলাপাতি কষে কিন্তু এটাকে কিন্তু রান্না করতে হবে।
এখন দিয়ে দেবো পেঁয়াজের কুচি। তুমি একটু খারাপ হয়েছে এই ডোল মন গেলে মাথাও না দিচ্ছি তারা দেখতে চলে গেল। কাল এটা দিয়ে ভালো হয়ে যাবে, এটা দুটাতে ভালো হয়ে যাবে। পরশু দিন 2 দিন লাগবে। লবণ দিব কারণ পেঁয়াজটা কিন্তু পুড়বে না, লবণ দিলে পেঁয়াজটা কিন্তু গলে যাবে, ওই কারণে লবণটা দেওয়া হবে। এবার যত মশলাপাতি আছে মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এটা কিন্তু হলদি নাই, হলদি শেষ। আর এগুলা কিন্তু কাঁচা লঙ্কার গুঁড়া, সরি এগুলো কাঁচা লঙ্কা না, এটা একটা ফানি বললাম, এটা শুধু বলো। আমি মশলা কিন্তু একবারে দিই না, মশলা কিন্তু কিছু কিছু কম কম করে দিই যাতে মশলাটা বেশি না হয়। মশলা বেশি হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, তার মানে একটু কম কম করে দিই। এবার দিয়ে দেবো আমাদের কাঁচা লঙ্কা রসুন পেস্ট যেটা আছে দিয়ে দিলাম। যারা যারা রান্না করতে জানো না আমাকে এটা জেনিও, আমি একদিন রান্না করে খাইয়ে দেবো। এবার কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা না দিলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা মশলা কষা প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর একটু আর 2 মিনিট লাগবে মশলাটা কষা হয়ে যাবে। মশলা কষার পরে কিন্তু আলু এগুলো কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে থাকো। আর এতক্ষণ পর্যন্ত দেখেছো তো একটা কথা বলে দিই, বলতে তো লজ্জা লাগছে আর না বললেও হয় না। তোমরা লাইক করতে পারো না? লাইক করতে কি হাতে লাগে নাকি? একটা লাইক করো, তাড়াতাড়ি লাইক করো, আর পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো। আমি রান্না করছি তোমাদের জন্য, বাড়বো বাচ্চা বেড়ে একসাথে খাবো, টেনশন নিও না। তো মশলাপাতি কিন্তু আমার কষা হয়ে গেছে, এবার আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। রান্নার যা কালার হয়েছে না, সে হাত কেটে পুটে খেতে হবে কিন্তু। এগুলোকে দেখাও একটু আলু ফালু রাখে। মাছটা দিয়ে দিই একটু, কাছে এসো। তো রান্না কিন্তু আমাদের কমপ্লিট। এখন দেখি কালারটা কেমন নিয়ে আসছে। মোবাইলটা কাছে নিয়ে এসো, কালারটা একবার দেখাও। ওহো, মাছের পিস। রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণ ভিডিওতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখো আমাদের মাছ রান্না হয়ে গেছে। তো তোমরাও যদি কেউ চাও যেরকম ডিমের মাছ তৈরি করবো, তো এই পদ্ধতিতে কিন্তু রান্না করতে পারো। টাটা, বাই বাই।